আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। সম্মানিত দর্শক, আওয়ামী লীগের যারা নেতা পর্যায়ের লোক আছেন, হাতে গোনা দুই একজন বাদ দিলে প্রায় সকলের উপর একেবারে খোদাই গজব নাজিল হয়েছে। তারা বেশিরভাগই পলাতক। কোনো বাড়ির দরজা তাদের জন্য এখন কেউ আর খুলছে না। এমনকি তাদের যারা একান্ত আপনজন, শুভানুদ্দাহী, বন্ধু বান্ধব, নিকটাত্মীয়, তারাও যদি শোনেন যে কোনো আওয়ামী লীগের নেতা তাদের বাড়িতে আসতে চাচ্ছেন, একবেলা ডাল ভাত খেতে চাচ্ছেন, 2-4 দিন পালিয়ে থাকার চেষ্টা করছেন, ওই পরিবারে সমস্ত সুখ এবং শান্তি মুহূর্তের মধ্যে উড়ে যায়। তারা আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে এবং দরাজ দিলে তাদের সেই নিকটাত্মীয়কে তারা আশ্রয় দিবে। এরকম অবস্থা আমাদের এই সমাজের এখন কোনো মানুষের নেই। এই জমিন কিভাবে যে মানুষের জন্য সংকুচিত হয়ে যায়, এই 2024 সনের আগস্ট সেপ্টেম্বর না আসলে আমরা হয়তো এই জিনিসটি বুঝতেও পারতাম না, দেখতেও পারতাম না। যে জিনিসগুলো শোনা যাচ্ছে যে আওয়ামী লীগের অনেক শীর্ষ নেতা, বিভিন্ন দালাল, বিভিন্ন ফড়িয়া, তারপরে বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যারা এজেন্ট রয়েছেন, সোর্স রয়েছেন, তাদের মাধ্যমে সীমান্ত পাড়ি দিয়ে ভারতে কিংবা মায়ানমারে, মানে রোহিঙ্গারা যেভাবে আমাদের দেশে আসছে, একই প্রক্রিয়াতে তারা পার হয়ে রোহিঙ্গা রাজ্যে ঢোকার জন্য অনেক আওয়ামী লীগের নেতা বনে জঙ্গলে পালিয়ে বেড়াচ্ছেন। এবং তাদের এই পালানোটা কতটা নির্মম হতে পারে এবং কতটা নিষ্ঠুর হতে পারে, দুটো উদাহরণ আমরা ইতিমধ্যে দেখেছি। সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, তিনি যেভাবে ধরা পড়েছেন, তার গলায় গামছা বেঁধে যেভাবে তাকে চড় থাপ্পড় মারা হয়েছে, যেভাবে তাকে পিটিয়ে কলা পাতার উপর শুয়ে রাখা হয়েছে, যেভাবে তাকে মানে লাথি মেরে তার অন্ডকোষ ফাটিয়ে ফেলা হয়েছে, এই দৃশ্য কল্পনাই করা যায় না। এই লোকটির দ্বারা যারা নির্যাতিত হয়েছেন, অপমানিত হয়েছেন, বড় বড় মানুষ, তিনি হাইকোর্টে নিয়ে দাঁড় করিয়ে রাখতেন, যাচ্ছে তাই ভাষায় গালাগাল করতেন, বিশ্রী ভাষা অপমান করতেন। তার নির্যাতনের কবলে পড়ে বহু বহু সম্মানিত মানুষ পেশা ছেড়ে দিয়েছে, অনেকে লেখা ছেড়ে দিয়েছেন, অনেকে টকশো ছেড়ে দিয়েছেন, অনেকে রাজনীতি ছেড়ে দিয়েছেন। তিনি এতটা অপমান করেছেন। তো তিনি যাদেরকে অপমান করেছেন তারা তো প্রাণে বেঁচে আছে, কিন্তু তিনি যে বৃদ্ধ বয়সে বা জীবন সায়াহ্নে এসে যে পরিবেশ এবং পরিস্থিতির মধ্যে পড়েছেন, এটাকে গ্রিক সাহিত্যের যে ইডিপাস নাটক, সেই নাটকে যে ট্র্যাজেডির বর্ণনা রয়েছে, তার চেয়ে কোনো অংশে নির্মম নয়। আরেকটি ঘটনা, সেটি হলো ইসহাক আলী খান পান্না ছাত্র লীগের একসময় সাধারণ সম্পাদক ছিলেন। বরগুনা বাড়ি, বরগুনা নয়, পিরোজপুর বাড়ি। তো এই ভদ্রলোক তিনি পালাতে গেছেন, তার সঙ্গে অনেক টাকা ছিল, ডলার ছিল, এবং তিনি ভারতে পালাতে গিয়ে যেভাবে ধরা পড়েছেন, যেভাবে মারা গিয়েছেন, যেভাবে তার লাশ হস্তান্তর করা হয়েছে, এটা কল্পনা করা যায় না। পালাতে গিয়ে সালমান এফ রহমান, পালাতে গিয়ে আনিসুল হক, কিংবা সাংবাদিক শ্যামল দত্ত, সাংবাদিক সেই মোজাম্মেল বাবু,